কামাখ্যা যাচ্ছি, কামাখ্যা। কামাখ্যা, ভুবনেশ্বর, ব্রহ্মপুত্র ভিউ আজকে সব দেখা হবে। এই যে কামাখ্যা গেটের সামনে বসে আসছি আমরা। এই যে এখন কামাখ্যা গেট দেখা যাবে। কামাখ্যা গেট এসে গেলাম কামাখ্যা গেট। এই যে কামাখ্যা গেট, মা কামাখ্যা দেবালয়। তখন কি আমরা ভুবনেশ্বর যাবো না আপনি কামাখ্যা? আমরা ডাইরেক্ট ভুবনেশ্বর, মানে একই পাহাড়, আগে ভুবনেশ্বর যাবো। আমরা জয়ন্ত বাবু জয়েন করছে। কত সুন্দর টার্নিং, খুব মজা লাগে গাড়ি চালিয়ে। ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া চলছে। আর ঠান্ডার সিজনে সব জায়গায় ঘুরতেই ভালো লাগে। এখানে সময় সময় অ্যাক্সিডেন্টও হয়। রোড খুব পরিষ্কার, রাস্তাগুলো খুব সুন্দর। আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা খুব, বিজেপি সরকার গভর্নমেন্ট আসার পরে খুব উন্নত মানে হয়েছে, মানে এই রাস্তাঘাট, কামাখ্যা টেম্পল সব দিকেই। সব দিকে আপনি যে লাভ আমার কাছে গাড়িটা না আমার গাড়ি টাকা 100 টাকা। ভুবনেশ্বর কামাখ্যা মন্দির একই এই রাস্তা হইতো না?
গাড়ি আর গাড়ি। এই যে হোটেল, হোটেল, হোম রেসিডেন্সি। আজকে থেকে 20 বছর আগে ছিলাম। আর বোর্ডের মধ্যে লেখা আছে তীব্র গতি স্বর্গগতি। হ্যাঁ, মানে বেশি স্পিডে গাড়ি চালালে স্বর্গ লাভ করবে। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আমার দাদাদের বুঝি ঠিকই আছে বুঝছো, এই সিজনে বুঝছো, হ্যাঁ, এই সিজনে মানুষ বহুত আসে তো, হ্যাঁ, এর জন্য উপরে যতটুকু পার্কিং আছে ওই পার্কিং এর জায়গা হয় না, এর জন্য এই রাস্তাঘাটে পার্কিং এর দেখো। অত্যন্ত সিজন। হ্যাঁ, এই পার্কিংটা হচ্ছে এখানে, এটা হচ্ছে পার্কিং, পার্কিং এরিয়া এই যে এটা, এই সাইডে। এটা আমরা ঘুরে গেলাম। না না, আমি তো ঘুরাম, আমি ডাইরেক্ট যাবো ওইদিকে। এখন যদি রাখি তাহলে পরে আবার এখানকে বাইক করে আবার দুবার টাকা নিয়ে নিবো। তো স্কুটিতে দিয়ে তাহলে আমরা চিন্তা জমা দেওয়া গাড়ির তো বিরাট। পাইলট ঠিক আছে। আমরা কি ভুবনেশ্বর? হ্যাঁ, আরে ট্যাক্সি ট্যাক্সি দাদা না হেঁটে কামাখ্যা মন্দিরটা এই সিটে দেয়, ওই যে সামনে। ওই। ঠিক আছে।
নিচে বগলা মন্দির, এই যে এদিকে বগলা মন্দির, দেখতে হবে। নিচে দর্শন করা সম্ভব না গো, এত ভিড়, এত ভিড়। ওই গ্যাদারিং দেখো গাড়ি কি গাড়ি এই সিজনে, এই সিজনে বেশি কি তারিখ, আমি তো আসি না এই সিজনে, এর জন্য করতে পারতেছি না। ওই কারণে তো দাদা হ্যাঁ। কিছুদিন আগে আইছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কইছে গাড়ি নিয়ে রেডি হয়েছে, ওই কারণে কইছে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। যেমন কিরকম পার্কিং রাখছে গাড়ি, পার্কিং এর অবস্থা দেখো, এসব টুরিস্ট, হ্যাঁ, ম্যাক্সিমাম টুরিস্ট। আমরা যাচ্ছি ভুবনেশ্বর। ওই যে ওই সাইডে ব্রহ্মপুত্র। ওই যে দিদি ব্রহ্মপুত্রের উপরে। আমি তোমার দেখাই এখান থেকে চল্লিশ, হ্যাঁ হ্যাঁ ওইখানে দেখো একটা ট্রায়াঙ্গেল আছে, ও ট্রায়াঙ্গেলটা দেখছো, হ্যাঁ হ্যাঁ ওই ট্রায়াঙ্গেলে দিয়ে আসলে আমরা যাবো কিন্তু যাওয়ার সময়, দেখা যাচ্ছে না জায়গাটা, হ্যাঁ, ওই ট্রায়াঙ্গেলে আমরা যাবো। দেখা যাচ্ছে না। দেখছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতটুকু জুম হয় আমি দেখাচ্ছি। ইয়ে করো না, সময় লস করো না, কেন আরো বহুত ঘোরার আছে। আমার ক্যামেরা বুঝছো, হ্যাঁ দুই সাইড, এক সাইড এরকম শুধু দুই সাইড, মানুষের পুরো ভর্তি তো। ওইটা ব্রহ্মপুত্র না, হ্যাঁ। এই যে ব্রহ্মপুত্র। আমি এটা ওখানে লাইব্রেরিতে রাখবো। বিভিন্ন ভিউ পয়েন্ট কই আসলাম? ভুবনেশ্বর, ভুবনেশ্বর। মন্দিরটা উপরে, এই যে উপরে মন্দিরটা উপরে। সম্পূর্ণ দেখাবো। এই আগে এদিকে ভিউটা দেখাচ্ছি। এই যে এই রাস্তায় আমরা এখন উপরে উঠলাম, এই যে নিচের ভিউ। এটা হচ্ছে কি ব্রহ্মপুত্র নদ। এই পাশে কুয়াশা, তো যে কারণে একটু অন্ধকার আয়ে। কত কিমান? এটা 80 টাকা, এটা কত টাকা? এটা কাম করা, এই ধূপকাঠি এক প্যাকেট দিয়া আর দিয়া এটা দিয়া, হ্যাঁ এটা লম, এটা হ্যাঁ একটা প্রসাদ লই লক, সৰুটো দিয়া। ওইটুইটো হলো 80 টাকা। এইটো 80 টাকা বেশি এইটো কৈছা। 80 টাকা। না, আর এইটো 100 টাকা, 100 টাকা। 100। এইটো কি? দোকানৰ বিলাক দেখোন আৰু কম কম পেকিঙত থাকে। না না, এটা 100 এটা টাকা। কোনটো ল'বা? এইটো ল। এইটো। এইটো দিয়া, হ্যাঁ। হ'ব। মালা ফুল
মালা ফুল লেগে হয়েছে ফুল নিয়েছে। তো মালা কিমান করি? এখানে খোলা নাই, খোলা ফুল আছে। আমার সঙ্গে আছে এই যে আমাদের জয়ন্ত, আমার বন্ধু, আমার খোয়াই নমস্কার, একই গ্রামের। নমস্কার। হ্যাঁ, জয়ন্ত বাবু কিছু বলবেন, মেসেজ দিবেন আমাদের ত্রিপুরার এই যে এখানের এত সুন্দর ভিউ, হ্যাঁ আপনার কাছে কেমন লাগলো? আপনি তো এখানের আমার কাছে কিরম লাগলো বলতে, আমি তো ছোটবেলায় গুয়াহাটি আসলাম, প্রায় 15-16 বছরের থেকে আমি গুয়াহাটি থাকি, অথবা গুয়াহাটি আমার এখন নিজের জায়গার মতোই হয়ে গেছে। তো আমার তো ভালোই লাগে, আর গুয়াহাটির সব জায়গায় চেনা, আমরা তো এগুলা মাঝে মধ্যে দেখতে থাকি অথবা আসতেও থাকি। খুব সুন্দর। কেউ যদি হঠাৎ করে যদি ত্রিপুরার থেকে আসে, অথবা আমার ভাই বন্ধু যারা আছে তারা আসলে, যেমন আজকে পরিমলদা তুমি আসছো, অথবা অন্য কেউ যদি আসে, তা আমাকে সব জায়গায় যে জায়গায় ভিউ ভালো ভালো আছে, মন্দির অথবা ব্রহ্মপুত্র নদী, উমানন্দ টেম্পল, বালাজি মন্দির, নবগ্রহ মন্দির, এর বিশিষ্ট বিশিষ্ট পার্কগুলা, এগুলা দেখানোর জন্য আমার সবাই বলে। তো সময় সবসময় পাই না, যদিও ওই একটু সময় বার করছি পরিমল দেওয়ার জন্য। আগে তো বিজি ছিলাম না, এখন একটু বিজি থাকি, তাই আজকে পরিমলদার সঙ্গে বাড়িলাম। খুব ভালো লাগলো, অতদিন পরে 20 বছর পরে অনেক পরিমলদার সঙ্গে দেখা আমার। তো গুয়াহাটি আমার ভালোই লাগে, গুয়াহাটি থাকি মোটামুটি, আমার তো প্রায় 24 বছর হয়ে গেছে, তো আমার ভালোই লাগে। আজ থেকে 20 বছর আগে আইছিলাম না, হ্যাঁ, আমি একসঙ্গেই আইছি। তখন সময় আমি এই উপরে উঠি নাই, তখন নিচেই ছিলাম, ইয়াতে কামাখ্যা টেম্পল শুধু। তার মানে বোঝা গেল যে পরিমলদার এই কামাখ্যা টেম্পলের নিচের থেকে উপরে উঠতে 20 বছর সময় লাগলো। উপরে উঠতে 20 বছর সময় নিচ্ছে। হ্যাঁ। তো মার সব- আশীর্বাদে আজকে এখানে উপরে আসলাম, ঠিক আছে। ওখানে একটু নিচের ভিউটা দেখাচ্ছি। আর এই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটা সাধারণ একটা মেসেজ দেওয়ার জন্য। Thank you. আমাদের জয়ন্ত বাবু, Thank you. হ্যাঁ আমার ছোটবেলার All- একসঙ্গেই, হ্যাঁ বন্ধু, হ্যাঁ অল অফ ইউটিউব ফ্রেন্ডস অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস, সবাইকে ধন্যবাদ। সবাই সুখী থাকেন, ভালো থাকেন। থ্যাংক আসবেন, ইউ। গুয়াহাটি আসবেন, যদি কারোর সঙ্গে দেখা কোনো সময় যদি দরকার পড়ে, আমার যে দরকার পড়ে, তাহলে আমি ওই সবারই দেখানোর চেষ্টা রাখব গুয়াহাটি শহরটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওখানে এদিকে নিচের ভিউটা দেখাচ্ছি। এই যে জয়ন্ত বাবু, হুম। কিছু বলো। বলবো যে এটা একটা নতুন একটা ব্রিজ হইতেছে। এটা ব্রিজটা হইলো স্টার্নিং হয়েছে না মাস্কোয়ার থেকে, মানে শুরু হয়েছে বিল্ডিংটা। এটা কিন্তু পুরো উত্তর গুয়াহাটি নিয়ে শেষ হবে। তো কাজ এখনও কমপ্লিট হয় নাই, মোটামুটি আরও বছর খানেক লাগবে, তারপরে উদ্বোধন হবে। কিন্তু ব্রিজটা খুব সুন্দর, একদম পুরা এই গুয়াহাটির, মানে গুয়াহাটি মেইন সিটি ফেন্সি বাজার থেকে কানেক্ট করে একদম পুরা একদম উত্তর গুয়াহাটির মানে সিটির সঙ্গে কানেক্ট করে দিয়েছে জিনিসটা, খুব ভালো। আর আর ফেন্সি বাজারটাও তো ভবিষ্যতে এখানে থাকবে না, ফেন্সি বাজারটা এখানে উত্তর গুয়াহাটি শিফট করার জন্যই মানে কি ওইদিকে ব্রিজটা করা অত সম্ভব, কারণ বিজি এরিয়া তো, এর জন্য এটাই সরকারের পদক্ষেপ শোনা মতো, কিন্তু পরবর্তীতে কি হয় ঠিক জানি না। এটা ওই যে শহরটা দেখা যায়, হ্যাঁ। এইটা কোন জায়গা? এই যে এই জায়গাটা, এরিয়াটা হচ্ছে মাস্কোয়া এরিয়া, আর বিশাল যে বড় বিল্ডিংটা এটা ফেন্সি বাজার এরিয়া। বড় বিল্ডিং গুলো, এই যে বিল্ডিংটা না, হ্যাঁ এই যে ফেন্সি বাজার এরিয়া। এত জুম করলে বোঝা যায় না। ক্যামেরা লড়লে তো অসুবিধা হয় না। তো চলো আমরা আস্তে আস্তে আসি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যত বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাই বাই, এক্ষণে এই পর্যন্তই। পরবর্তী সময় আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো।